আজকে আমরা এমএস এক্সেলের একটা গুরুত্বপূর্ণ কাজ এবং অনেক মজার একটা কাজ দেখব। সো আমরা চলে যাই সরাসরি এমএস এক্সেলে। আমি এমএস এক্সেল ওপেন করলাম, করার পর এখানে একটা স্ট্রাকচার অলরেডি রেডি করা আছে আমাদের। সো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আইডি নাম্বার আছে, নেম আছে, ফোন নাম্বার আছে। সো এখান থেকে এই যে নামের জন্য যে কিছু সেল আছে, ওই সেলগুলোর উপর যদি আমি মাউসের কার্সর নেই, নেওয়ার পর যদি আমি মাউসের বাম বাটনে ক্লিক করে এটা সিলেক্ট করি, এই যে দেখেন, তাহলে একটা মেসেজ দেখাচ্ছে আমাকে, একটা ওয়ার্নিং মেসেজ। এই যে এই সিলেক্টেড সেলগুলোতে একটা ওয়ার্নিং মেসেজ দেখাচ্ছে। ওয়ার্নিংটা হচ্ছে টেক্সট অনলি, মানে এখানে দেখেই বোঝা যাচ্ছে আমরা এখানে টেক্সট ইউজ করব। ঠিক একইভাবে আমরা মোবাইল ফোনের জন্য এখানে ওয়ার্নিং মেসেজ ক্রিয়েট করতে পারি। ওয়ার্নিং মেসেজ ক্রিয়েট করে আমরা এখানে নাম্বার অনলি লিখতে পারি। তখন এখানে যারা ডাটাগুলো ফিল আপ করবে, তখন তাদের জন্য কিন্তু বুঝতে সুবিধা হবে এখানে শুধুমাত্র কী বসাতে চাচ্ছেন, এবং এগুলো ডাটা এন্ট্রির কাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো আমরা দেখে নেই কীভাবে এরকম একটা ওয়ার্নিং মেসেজ ক্রিয়েট করব। সো আমি এখানে কিছু সেল সিলেক্ট করে নিলাম, ফোন নাম্বারের এই সেলগুলো সিলেক্ট করার পর আমি চলে যাব ডাটা মেনুতে। ডাটা মেনুতে আসার পর আমরা এখান থেকে ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশন থেকে আমরা ইনপুট মেসেজে আসবো। তারপর এখানে টাইটেলে আমাদের এখানে আগে দেখাচ্ছিল ওয়ার্নিং, আমরা চাইলে ওয়ার্নিং লিখতে পারি, অ্যালার্ট লিখতে পারি, বা অন্য কিছু লিখতে পারি। তো আমি এখানে ওয়ার্নিংই দিচ্ছি, ওয়ার্নিং দিয়ে দিলাম। ইনপুট মেসেজ আমি দিয়ে দিচ্ছি নাম্বার অনলি লিখে। নাম্বার অনলি লিখে দিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। এখন এই যে দেখেন, আমি যে সেলগুলো সিলেক্ট করলাম, এই সেলগুলোর উপর মাউসের কার্সর নিয়ে আসলে এবং ক্লিক করলে এখানে এই যে দেখেন ওয়ার্নিং নাম্বার অনলি বলতেছে, এই যে ওয়ার্নিং নাম্বার অনলি। কাজটা অনেক দরকারি একটা কাজ, প্লাস অনেক মজার একটা কাজ। তো যাই হোক, এখন এগুলো আমরা ক্লিয়ার করতে পারি কীভাবে। এখন আমাদের যদি এগুলো প্রয়োজন না হয়, তাহলে আমরা এগুলো রিমুভ করে ফেলতে পারি। তো আমরা এখানে কীভাবে রিমুভ করতে পারি এগুলো, আমি এই সেলগুলো সিলেক্ট করবো, যেই সেলগুলোতে আমি এই ডাটা ভ্যালিডেশন ইউজ করছিলাম। সিলেক্ট করার পর আমি চলে যাব ডাটাতে। ডাটা থেকে আমরা আবার চলে যাব ডাটা ভ্যালিডেশন থেকে আমরা এই যে দেখেন ক্লিয়ার অপশন আছে, এই ক্লিয়ার অলে ক্লিক করে তারপর ওকে দিয়ে দিব। তাহলে আমাদের এই ডাটা ভ্যালিডেশনের কাজটা এখন আবার চলে গেল। এই যে দেখেন, এখন আর এই ওয়ার্নিং মেসেজ দেখাচ্ছে না। সো এই ছিল আমাদের একটা ছোটোখাটো ট্রিক্স এমএস এক্সেলের। আশা করি এটা আপনাদের অনেক কাজে আসবে।